মসলিন বিশেষ এক ধরনের তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সুতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড় বিশেষ। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে মসলিন উৎপাদন করা হতো, তবে বাংলার প্রধান উৎপাদন ক্ষেত্র ছিল ঢাকা ও মুর্শিদাবাদ। এছাড়াও শান্তিপুর, মালদা ও হুগলিতে মসলিন উৎপাদিত হতো। ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত মসলিন ছিল উৎকৃষ্ট মানের, যা ঢাকাই মসলিন নামে সুবিদিত। শান্তিপুরে উৎপাদিত মসলিন শান্তিপুরি মসলিন হিসেবে পরিচিতি লাভ করে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক স্বীকৃত ছিল। বাংলা মসলিন শব্দটি আরবি, ফার্সি কিংবা সংস্কৃত মূল শব্দ নয়। এস.সি. বার্নেল ও হেনরি ইউল নামের দুজন ইংরেজ কর্তৃক প্রকাশিত অভিধান হবসন জবসনে উল্লেখ করা হয়েছে মসলিন শব্দটি এসেছে মসুল থেকে। ইরাকের এক বিখ্যাত ব্যবসা কেন্দ্র হল মসুল। এই মসুলেও অতি সূক্ষ্ম কাপড় প্রস্তুত হতো। এই মসুল এবং সূক্ষ্ম কাপড়, এই দুয়ের যোগসূত্র মিলিয়ে ইংরেজরা অতি সূক্ষ্ম কাপড়ের নাম দেয় মসলিন। অবশ্য বাংলার ইতিহাসে মসলিন বলতে বোঝানো হয় তৎকালীন ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত অতি সূক্ষ্ম এক প্রকার কাপড়কে। ঢাকার ইতিহাস 400 বছরের বেশি পুরনো নয়। 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সময় ইসলাম খান চিশতি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করলে ঢাকা ইতিহাসের প্রসিদ্ধতা লাভ করে। কিন্তু ঢাকার ইতিহাস বেশি পুরনো না হলেও মসলিনের ইতিহাস অনেকটাই পুরনো ও দীর্ঘ। শরণাতীত বাংলায় এর উল্লেখ পাওয়া যায়। মসলিন প্রস্তুত করা হতো পূর্ব বাংলার সোনারগাঁও অঞ্চলে। কথিত আছে যে মসলিনে তৈরি করা পোশাকসমূহ এতই সূক্ষ্ম ছিল যে 50 মিটার দীর্ঘ মসলিনের কাপড়কে একটি দিয়াশলাই বাক্সে ভরে রাখা যেত। সেই সময়ের 1 গজ ঢাকাই মসলিনের দাম ছিল 50 থেকে 400 পাউন্ড, যা আজকের মূল্যমানে 7,000 থেকে 56,000 পাউন্ড। তখনকার সবচেয়ে ভালো সিল্কের চাইতেও এই মসলিন ছিল 26 গুণ বেশি দামি। মসলিনের পার্থক্য করা হতো সূক্ষ্মতা, বুননশৈলী আর নকশার পার্থক্যে। এরই প্রেক্ষিতে বিভিন্ন প্রকার মসলিনের আলাদা আলাদা নাম হয়ে যায়। মলবুস খাস। মলবুস খাস মানেই হলো খাস বস্ত্র বা আসল কাপড়। এ জাতীয় মসলিন সবচেয়ে সেরা, আর এগুলো তৈরি হতো সম্রাটের জন্য। 18 শতকের শেষ দিকে মলবুস খাসের মতো আরেক প্রকারের উঁচু মানের মসলিন তৈরি হতো, যার নাম মলমল খাস। এগুলো লম্বায় 10 গজ, প্রস্থে 1 গজ, আর ওজন হতো 6 থেকে 7 তোলা। ছোট্ট একটা আংটির মধ্য দিয়ে এ কাপড় নাড়াচাড়া করা যেত। এগুলো সাধারণত রপ্তানি করা হতো। সরকারে আলা। এ মসলিনও মলবুস খাসের মতোই উঁচু মানের ছিল। বাংলার নবাব বা সুবাদারদের জন্য তৈরি হতো এই মসলিন। সরকারে আলা নামের জায়গা থেকে পাওয়া খাজনা দিয়ে এর দাম শোধ করা হতো বলে এরকম নামকরণ। লম্বায় হতো 10 গজ ও চওড়ায় 1 গজ, আর ওজন হতো প্রায় 10 তোলা। ঝুনা। ঝুনা শব্দটি জেমস টেইলরের মতে এসেছে হিন্দি ঝিনা থেকে, যার অর্থ হলো সূক্ষ্ম। ঝুনা মসলিনও সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি হতো, তবে সুতার পরিমাণ থাকতো কম, তাই এ জাতীয় মসলিন হালকা জালের মতো হতো দেখতে। এক টুকরা ঝুনা মসলিন লম্বায় 20 গজ, প্রস্থে 1 গজ হতো। ওজন হতো প্রায় 20 তোলা। এই মসলিন বিদেশে রপ্তানি করা হতো না, পাঠানো হতো মুঘল রাজদরবারে। সেখানে দরবারের বা হারেমের মহিলারা গরমকালে এ মসলিনের তৈরি জামা গায়ে দিতেন। আবে রওয়ান। আবে রওয়ান ফার্সি শব্দ, অর্থ প্রবাহিত পানি। এই মসলিনের সূক্ষ্মতা বোঝাতে প্রবাহিত পানির মতো টলটলে উপমা থেকে এর নাম হয় আবে রওয়ান। লম্বায় হতো 20 গজ, চওড়ায় 1 গজ, আর ওজন হতো 20 তোলা। আবে রওয়ান সম্পর্কে প্রচলিত গল্পগুলোর সত্যতা নিরূপণ করা না গেলেও উদাহরণ হিসেবে বেশ চমৎকার। যেমন একবার সম্রাট আওরঙ্গজেবের দরবারে
তার মেয়ে উপস্থিত হলে তিনি মেয়ের প্রতি রাগান্বিত হয়ে বললেন, তোমার কি কাপড়ের অভাব নাকি? তখন মেয়ে আশ্চর্য হয়ে জানায় সে আবে রওয়ানের তৈরি 60টি জামা গায়ে দিয়ে আছে। অন্য আরেকটি গল্পে জানা যায়, নবাব আলীবর্দী খান বাংলার সুবেদার থাকাকালীন তাঁর জন্য তৈরি এক টুকরো আবে রওয়ান ঘাসের উপর শুকাতে দিলে একটি গরু এতটা পাতলা কাপড় ভেদ করে ঘাস আর কাপড়ের পার্থক্য করতে না পেরে কাপড়টা খেয়ে ফেলে, যার খেসারত স্বরূপ আলীবর্দী খান ওই চাষিকে ঢাকা থেকে বের করে দেন। খারসা রাজকীয় ব্যক্তির জন্য মসলিনের তৈরি একখণ্ড শাল। ফার্সি শব্দ খারসা। এই মসলিন ছিল মিহি আর সূক্ষ্ম, অবশ্য বুনন ছিল ঘন। 17 শতকে সোনারগাঁ বিখ্যাত ছিল খারসার জন্য। 18 থেকে 19 শতকে আবার জঙ্গলবাড়ি বিখ্যাত ছিল এই মসলিনের জন্য। তখন একে জঙ্গল খারসা বলা হতো। অবশ্য ইংরেজরা একে কুশা বলে ডাকত। শবনম। শবনম কথাটার অর্থ হল ভোরের শিশির। ভোরের শবনম মসলিন শিশির ভেজা ঘাসে শুকোতে দেয়া হলে শবনম দেখাই যেত না, এতটাই মিহি আর সূক্ষ্ম ছিল এই মসলিন। 20 গজ লম্বা আর 1 গজ প্রস্থের শবনমের ওজন হতো 20 থেকে 22 তোলা। নয়নসুখ। মসলিনের একমাত্র এই নামটি বাংলায়। সাধারণত গলাবন্ধ রুমাল হিসেবে এর ব্যবহার হতো। এ জাতীয় মসলিনও 20 গজ লম্বা আর 1 গজ চওড়া হতো। বদনখাস। এ জাতীয় মসলিনের নাম থেকে ধারণা করা হয় সম্ভবত শুধু জামা তৈরিতে এ মসলিন ব্যবহৃত হতো, কারণ বদন মানে শরীর। এর বুনন ঘন হতো না, এগুলো 24 গজ লম্বা আর 1.5 গজ চওড়া হতো, আর ওজন হতো 30 তোলা। সরবন্ধ। ফার্সি শব্দ সরবন্ধ মানে হল মাথা বাঁধা। প্রাচীন বাংলা উচ্চপদস্থ কর্মচারীরা মাথায় পাগড়ি বাঁধতেন, যাতে ব্যবহৃত হতো সারবন্ধ। লম্বায় 20 থেকে 24 গজ আর চওড়ায় আধা থেকে 1 গজ হতো, ওজন হতো 30 তোলা। ডোরিয়া। ডোরাকাটা মসলিন ডোরিয়া বলে পরিচিত ছিল। লম্বায় 10 থেকে 12 গজ আর চওড়ায় 1 গজ হতো। শিশুদের জামা তৈরি করে দেয়া হতো ডোরিয়া দিয়ে। জামদানি। জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। মসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি বলতে সাধারণত শাড়িকেই বোঝানো হয়, তবে জামদানি দিয়ে নকশি ওড়না, কুর্তা, পাগড়ি, রুমাল, পর্দা প্রভৃতিও তৈরি করা হতো। কামিজ। আরবিতে কামিজ অর্থ পোশাক। কুর্তা তৈরির জন্য এ জাতীয় মসলিন ব্যবহার করা হতো। কুর্তা এত দীর্ঘ ছিল যে তা পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে যেত। এর জন্য দরকার হতো লম্বা ও সমান কাপড়ের, যার সুতার সংখ্যা ছিল 1400। এছাড়াও আরও বিভিন্ন প্রকারের মসলিন ছিল: মলমল, রঙ্গ, আলাবালি, তোরাদ্দাম, তনজেব, সরবুটি, চারকোনা ইত্যাদি। ঢাকাই মসলিনকে 2020 সালের 28শে ডিসেম্বর জিআই ভৌগোলিক নির্দেশক সত্ত্বের অনুমোদন দেয়া হয়। ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে উপরুক্ত প্রকল্পটি জনপ্রশাসন পদক 2021 লাভ করে। মসলিনের উৎপাদন ব্যয় বেশি। একটি মসলিন শাড়ি তৈরিতে খরচ পড়বে 7 থেকে 9 লাখ টাকা, ফলে রপ্তানি মূল্য হবে কয়েক গুণ। আধুনিকতার স্বার্থে নকশা ও মানের গুরুত্ব রয়েছে। এসব কারণে এটি বেসরকারি খাতে উৎপাদনের কথা ভাবছে বাংলাদেশ সরকার।